আহলে হাদিসরা জায়গায় কথা বলে, ছাত্র জনতা ভাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে? যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা। প্রকাশ পায়নি? ইসকনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মারল। ভাই ভুল হয়েছে আমাদের। আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে, রাতের পর রাত যাকে মন্দির পাহারা দিলাম, আর তারা আমাদের ভাইকে হত্যা করলো, অবলীলায় হত্যা করলো, কিছু মনেই করলো না। ওরা আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে, বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে। আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির, আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি কসাইকে গজব নাজিল করে, বলেন আমিন। আল্লাহ যেন একে ধ্বংস করে দেন, বলেন আমিন। দোয়া কবুল হয়। আজকে রিপোর্ট বের হয়েছে, তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো, বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো, অনেকদিন পরে রিপোর্ট বের করেছে। দেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে, আওয়ামী লীগকে নষ্ট করেছে। মাত্র 5 মিনিট টাইম পেয়েছে। আজকে শুনলাম যে 10 মিনিট, যে 5 মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো, এমন একটা অবস্থায় চলে গেছিল। শোনো, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি, পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। নিরাপত্তা সবাই দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে গেলাম, সিদ্ধান্ত নেবে কেন্দ্রে, তবে বলে গেলাম আহলে হাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো, দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ। জাহান্নামে যেতে চাই না, আল্লাহর নবী আমাদের নেতা হবেন, তার সাথে জান্নাতে যাব। যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন, তার সাথে যেতে পারবেন না। এটা অভিশাপ, এটা অভিশাপ। আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন, ধ্বংস হবে, অভিশাপ একটা। বন্ধুরা আমার, দাওয়াতি কাজে অনেক উপকার হয়, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পড়ে 9 পৃষ্ঠা পত্র লিখলেন আমার কাছে, সাইদি সাহেব, শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। এই পত্রটা যখন বের হয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেল। আহলে হাদিসের হুঙ্কার এরকমই হয়। আমি বলতে পারি না, শেখ খুব ভালো করে বলতে পারেন। আমি বলতে পারি না, শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ 30 সালে খুব ভালো করে বলতে পারেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশের মানুষরা ভাই, সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব। আপনার ভুল হচ্ছে, আপনি সংশোধন করতে নামেন, দেখবেন বাংলাদেশে কোনো মাযহাব, মতবাদ, তরিকা, থিওরি, ইজম থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবল তাওহীদই থাকবে, সুন্নাহই থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের একটা কথা বলবো, এখানে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট টাইম নেব। আজকে আহলে হাদিসদের বিভক্ত থাকার আর সময় নাই। আমি জানি জনগণ ঐক্য চাই, কিন্তু কিছু নেতাদের মধ্যে অনৈক্যর কুতকুতুনি আছে। আসলে কষ্ট পাইন না, এই আমির আর সভাপতি, সেক্রেটারি, এই পদগুলো খুব মিষ্টি, কিন্তু খুব মিষ্টি, এত লোভনীয়। এইটা মানে লোভ ছাড়া যায় না। আমাকে এক ভাই বলছেন, খুব ভালো হয়েছে, আপনি একাই জাতির নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু কষ্ট পাচ্ছি এই জমিয়ত আহলে হাদিসদের ভাইদের সাথে আপনিও চলছেন। শোনেন, জমিয়ত দ্বারাও কোনো কাজ হবে না, আন্দোলন দ্বারাও কাজ হবে না, আপনি একাই কাজ করেন, জাতি আপনাকে মেনে নেবে। আমি বললাম, কি করার দরকার তাহলে বলেন তো? আচ্ছা, আপনি আমির হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। বলেন তো, এই লোকটা ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ দিচ্ছে? আমি ওনাকে বলেছি, ইবলিস শয়তান আর কাউকে পেল না, আপনাকে আমার কাছে পাঠালো, এই হলো শয়তান। আচ্ছা, হিরো আলমের যদি কিছু চামচা থাকে, আমার কিছু চামচা নাই, বায়াত করবেন না? আমির হলে করবে না বাংলাদেশে? এই যে যে কুতকুতুনি দিয়েছে, রাজি হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই স্বাদ নাই, ওই স্বাদ নাই। এই ভার কে নিবে? অত সহজ না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যে আমানত রেখে গেছেন, এই আমানত বহন করার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। এটা মনে করি, যেখানে হাত দিয়েছেন
আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। কত প্রতিষ্ঠান, কত মাদ্রাসা, কত মসজিদ ওই যে গুড়া থেকে গেছে। মুরব্বীরা এসে বলে, কাফি সাহেবের বক্তব্য শুনে বাবা, বাড়ি সাহেবের বক্তব্য শুনেছে, মহব্বতে আসছি, যাদেরকে কখনো চিনি না, গোড়া কিন্তু ঠিক আছে, ওখানে শুধু চাষ করা লাগবে। কি করা লাগবে? ভূত ছোটানো লাগবে। ভূত, এরা বুঝেন না? ভূত ছোটানো লাগবে। আমি এখানে একটা কথা বলবো, ছোট্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কোন দিকে মন দিবেন না, আমার দিকে তাকা থাকেন দয়া করে। সূরা আল ইমরান আয়াত, এইটা আলোচনা শুরু হয়েছে 102 আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত। আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল, তারা সম্মানিত হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর বহু মানুষের মুখটা হবে কালো, কুৎসিত, আবর্জনার মতো, জাহান্নামী চেহারার মতো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে। আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা, আর মুখটা কুৎসিত কালো জাহান্নামীদের মতো চেহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের। আহলে হাদিস একটা ইউনিটি, এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না, যাবে না। ভুল, সাবধান। আপনি সাবধান। ঐক্যটা একটা রহমত, আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন, সব সময় ধারণা করবেন আহলে হাদিসরা একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, এক জামাতের অন্তর্ভুক্ত, মনে থাকবে আপনাদের। আপনি মনে না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বিভক্ত হলো কুফরি, বিভক্ত হলো কুফরি। আল্লাহ কুফরি শব্দটা 2 বার উল্লেখ করেছেন আয়াতের মধ্যে। ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যারা ঐক্যবদ্ধ থাকবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, জামাতের উপরে প্রতিষ্ঠিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন ফাফি রাহমাতিল্লাহ, অর্থাৎ তারা থাকবে জান্নাতে। বলুন আলহামদুলিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জান্নাতে থাকবে। যারা বেদাতি, যারা কুফরি করেছে, যারা বিভক্ত হবে, হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হুমুল মুনাফিকুন, যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফিক, তারা মুনাফিক। একটা আয়াত পড়েছি, আপনারা চিনেন, জানেন, 103 নম্বর আয়াত, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এর অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয় না, তাই না? কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের অর্থ করছেন, দেখেন আজকে নতুন করে শুনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু জামাতাকুম, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থ এক হলো? আসলে এর অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে, ঐক্যকে। ইলজামু জামাতাকুম, তোমাদের জামাতকে, ঐক্যকে শক্ত করে ধরো। লা তাসিরু আহজাবা, বিচ্ছিন্ন হয় না। কেন বিচ্ছিন্ন হবেন আপনি? 200 বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা, দুইটা কি এক জিনিস? এক জিনিস। তাহলে এই হাদিসটা শুনেন আগে, এই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1852 নম্বর হাদিস, 1852 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিসটা পড়েছিলাম। ইন্নাহু সায়াকুনু হানাতুন ওয়া হানাত, অচিরে বিতর্ক এবং বিভক্তি দেখা দেবে, অনেক বিভক্তি। ফামান আরাদা আইয়ু ফাররিকাল আমরা হাযিহিল উম্মাহ, শুনেন শুনেন, যে ব্যক্তি চাইবে, ওয়াহিয়া জামিউন, যে ব্যক্তি ঐক্য
ঐক্যবদ্ধ একটা জামাতকে ভাঙ্গার চেষ্টা করবে, ভাঙ্গার ষড়যন্ত্র করবে। যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে, ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, ওকে তরবারি দ্বারা সাইজ করো, ও যেই হোক না কেন। বহিষ্কার না শুধু কি, বহিষ্কার না শুধু কি, সাইজ, সাইজ। সহিহ মুসলিমের হাদিস। আর আপনারা বহিষ্কার করলে খুব তেলে বেগুনে জ্বলে ওঠেন, তাই না? খবরদার, বিভক্ত করা আর বিভক্ত হওয়া, নতুন দল করার, নতুন দলের সদস্য হওয়া, ঐক্য ভেঙ্গে, এর পরিণাম আর বিচার যে কি, আপনি হাদিসগুলো যদি বুঝতেন আশ্চর্য হতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে বাংলাদেশের ঐক্যবদ্ধ জনতার ঐক্যকে ভাঙ্গার চক্রান্ত চলছে, চলছে না? দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে, বিচ্ছিন্ন হয়ে জামাত ইসলাম সংগ্রাম করেছে, বিএনপি সংগ্রাম করেছে, কিন্তু সফল হতে পারেনি। কিন্তু যখনই বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছে, তখনই আন্দোলন সফল হয়েছে, হয়নি? এই কথাটাই বলছেন আল্লামা ইকবাল। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, জাতি কিন্তু বিভক্ত, মুসলিমরা বিভক্ত, তখন তিনি দাঁড়িয়ে আহ্বান জানালেন, বাতানে শুআব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকামে হে ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ ও বেহিজাব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ আছে সবগুলো চৌচির করে দাও। এহি দিনে মুহকাম এহি ফাতেহ বাব, এখানে রয়েছে বিজয়ের দরজা, এখানেই রয়েছে দিনের নির্দেশ, এটাই দিনের নির্দেশ, তাওহীদ ও বেহিজাব। তখনই দেখবে আসমানের নিচে, জমিনের উপরে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন কি সফল হয়নি? হয়েছে। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছিল। এমনকি হিন্দুরা বিরোধিতা করলেও আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তবু বেদাতীরা সহযোগিতা করেনি। পীরের দরগায় বসে, খানকায় বসে পেটের ভুনে মুটা করেছে মানুষের নজর নেওয়াজ নিয়ে। আর আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে এই দাবি আমি জানাচ্ছি আপনাদেরকে, ঐক্য যেখানে আছে বিজয় সেখানে আছে। আহলে হাদিসদের উপরে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার সাহস পেয়েছিল কেন? ষড়যন্ত্র ছিল, একটা গভীর ষড়যন্ত্র। আহলে হাদিসদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র ছিল। কেন আজকে সাহস পায়? একটা মসজিদ ভেঙে দেয়, মসজিদ দখল করে নেয়, আমিন বলার কারণে একটা ছেলের অত্যাচার করে। আহলে হাদিসদের মরে যাওয়া উচিত, প্রতিবাদ করতে পারে না। যদি আহ্বান জানানো হয় আজকে বাংলাদেশে যে সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে হবে, সেখানে গিয়ে আমরা 5 দফা দাবি করব। বর্তমান সরকারের সময়ে এটা করা যায় না, কিন্তু কেউ যাবেন না। কেউ যাবেন? কেউ যাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শুধু রাজনৈতিক বক্তব্য না, এটা দ্বীনি কথা। কিসের কথা? দ্বীনি বক্তব্য। এটা আমরা করব ইনশাআল্লাহ, ঐক্য হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যে কথাটা বলছিলাম, কয়েকটা হাদিস শুনেন। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম আল ফুরকা। তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো, বিভক্তি থেকে অনেক দূরে থাকো, সাবধান থাকো, কেউ যেন বিভক্ত করতে না পারে। আহলে হাদিসদের বিভক্তির পিছনে ছিল বড় বড় ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র। আল্লাহ এই ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না ইনশাআল্লাহ। এখন তরুণরা জাগছে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ, কারণ শয়তান থাকে যে একা থাকে তার সাথে, ওয়া হুয়া আবআদু ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ। শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। দুইজনের কথা বললেন কেন? জামাতের কথা বললেন না? বাংলাদেশে শুধু দুইজন না, সারা পৃথিবীতে দুইজন আছে। একজন আছে জাপানে, চীনে,
আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে আমেরিকায় একজন আছে। কয়জন হলো? দুইজন। আপনি আছেন কোথায়? বাংলাদেশে। কত গুরুত্বপূর্ণ কথাটা। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা বালাগা কান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখির বিল মাগরিব, তোমার কাছে যদি সংবাদ পৌঁছে একজন আছে পৃথিবীর পূর্ব প্রান্তে, একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, যদি এই আহলে সুন্নাতের আহলে হাদিসদের দুইজন ব্যক্তির খবর তোমার কাছে যদি আসে, তুমি আছো বাংলাদেশে, ফাবাস ইলাইহিমা বিসসালাম, তাহলে এই দুইজনের কাছে তুমি সালাম পাঠাও, এটা তোমার উপরে ফরজ। ওয়াদউ লাহুমা, সালাম পাঠাতে না পারলেও তুমি দোয়া করো। কেন? মা আকাল্লা আহলে সুন্নাহ ওয়াল জামা, দেখো আহলে হাদিসদের সংখ্যা কতই না কম, দুইজন তো আছে আলহামদুলিল্লাহ, তো তার জন্য দোয়া করো। আপনারা কি বাংলাদেশে দুইজন? অর্থাৎ দুইজন লোক যদি পৃথিবীতে থাকে, এই দুইজন লোককেও জামাতবদ্ধ থাকতে হবে। কথা কি বুঝতে পারলেন? আমি বুঝবেন না, বুঝবেন না। আপনাকে একটা হাদিস শোনানো হয়েছে, যে বুঝবেন কি করে? একটা হাদিস শোনানো হয়েছে আপনাকে, সেই হাদিসটা কি? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। এই জন্য নওগাঁ জেলায় একজন লোক সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, বলে আমি একাই জামাত, আমি একাই জান্নাতে যাব। ওই একা জান্নাতে যাওয়ার কোনো হাদিস আছে? হ্যাঁ, আপনার স্বপ্নটাই ভুল। এই হাদিসের অর্থ এটা না, আমি বলে দিচ্ছি শুনেন। চিটাগঙ্গে একজন আছে, ও মনে করে আমি একাই আহলে হাদিস, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। খুলনাতে আছে একজন, ও তাই মনে করে আমি একাই জান্নাতে যাব। এই হাদিসের অর্থ এটা না। হাদিসটা শুনবেন, হাদিসের সনদ সহিহ। এই হাদিসটা, এটা হাদিস হলো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তিনি বলছেন তার বন্ধু আমর ইবনে মাইমুনকে বলছেন, তাবেঈ বলছেন, হাল তাদরি মাল জামা। আমর ইবনে মাইমুন, তুমি কি জানো জামাত কাকে বলে? এই দেখেন শুনেন, এই দেখেন শুনেন, জামাত কাকে বলে তুমি জানো? তখন বলছেন যে লা আদরি, আমি জানি না। এই হাদিসের সনদ সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 13 খণ্ডে 222 পৃষ্ঠা তারিখ ইবনে আসাকিরের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহিহ বলেছেন। তিনি বলেছেন, শুনো, ইন্না জামহুরাল জামআ ইদা ফারাকুল জামা। এই দেখেন শুনেন, যখন জামাতের অধিকাংশ মানুষ ভেঙ্গে বেরিয়ে যাবে, ফারাকুল জামা, জামাতকে বিচ্ছিন্ন করে অধিকাংশ মানুষ চলে যাবে, আর তখন তুমি কি কয়জন আছো? একজন। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এখন তুমি একজন আছো, সব বেরিয়ে গেলেও ওইটা জামাত না, ওইটা বাতিল, তুমি একা আছো এখন, এটাই হক, এটাই জামাত, এটাই জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা আগে যেটা বুঝলেন আর সাহাবীর বুঝ কি একরকম হলো? হ্যাঁ, ও, সব বেরিয়ে গেলেও আপনাকে একাই থাকতে হবে। মনে করেন বিক্রয় করলে আপনারা সবাই, আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়তের সভাপতি, আপনারা বিক্রয় করলেন না, তার কাছে থাকবো না, আপনার করণীয় কি? করণীয় কি? আপনি একা আছেন, করণীয় কি? এই যে নওগাঁ জেলা সভাপতি সাহেব কতদিন থেকে দায়িত্ব পালন করছে বলেন তো দেখি। তার কি ঠেকা পড়েছে? সময় ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, অর্থ সম্পদ ব্যয় করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই কাজ করতে হবে। কতদিন থেকে দায়িত্ব পালন করছেন? ওই স্টিক তাকে খাড়া থাকতে হবে, এটার নাম জামাত। বিচ্ছিন্ন যারা হয়ে যাবে তারা জামাত না, ওই একা। ঠিক অনুরূপই এই হাদিসের অর্থ। আপনারা বলেন যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে জামাতের নেকি পাবো, না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাত আদায় করব, তাই না? কখন? আপনারা বলেন না, এটা বলেন তো। না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা দেরিতে জামাত করে ওটা জামাতি না, ওটা মরা সালাত। আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত। আউয়াল ওয়াক্তে পড়াটাই কি? জামাত। নফল সালাত কি আসল হয়?
হ্যাঁ, তাহলে আমি একা পড়লেও কিসের সওয়াব পাবো? জামাতের সওয়াব পাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝাতে চাইলেন, কিন্তু আমরা বুঝি না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল ইখতিলাফ ফাআলাইকুম বিসাওয়াদিল আযম। যখন তোমরা ইখতিলাফ দেখবে তখন জামাতটাকে শক্ত করে ধরে থাকবা, কিন্তু আপনারা ধরেন না, বিচ্ছিন্ন থাকেন। বিচ্ছিন্ন থাকে কে? শয়তান। 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ইন্না শাইতানা মা'আল ফারাকাল জামা ইয়ারকুজু। যেই দূরে সরে যায় শয়তান তার পিছে মারে লাথি মেরে ফেলে দেয়। কোথায় ফেলে দেয়? কোথায়? আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। 19370 নম্বর হাদিস মুসনাদে আহমদ। ওকে ফেলে দেয় কোন জায়গায়? জাহান্নামে। মান শাজ্জা শাজ্জা ফিন্নার। যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষিপ্ত হলো? জাহান্নামে। মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান্নাম। এবার বোঝা গেছে? বের হওয়াটাই কি? ও, আপনি স্বপ্ন দেখছেন একাকী জান্নাতে যাবেন? যে না, আপনি যে যুগে থাকেন না কেন আহলে হাদিস ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে। আল্লাহ রাসূল কি বললেন? ওয়াহিয়াল জামাত। যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ। আচ্ছা, আল্লাহ রাসূল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন? আপনি একজন থাকবেন? আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আহলে হাদিসদের বিরোধিতা করো কেন রে ভাই তোমরা? তার কারণ হলো এটা। 71 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম হয়ে ডাকবো, অর্থাৎ ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন বিদ্বানের কথা একজন তাবির বক্তব্য নকল করে বলছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে, বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিভক্ত থাকবো না, ইনশাআল্লাহ থাকবো। আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। স্বাধীন একটা দেশ, এই হিন্দুত্ববাদী ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কুচুকাটা করবে। এটা কোনোদিন সম্ভব হবে? হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না। বহু শত্রু চলে গেছে, বহু সন্ত্রাসী চলে গেছে, পারেনি, এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ। একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব, কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব, চেষ্টা করছে সারজিস আলমকে কিভাবে হত্যা করব। অত সহজ না, অত সহজ না। একটাকে মারলে 1 লক্ষ বের হবে ইনশাআল্লাহ। মাওলানা আকরাম খাঁ বলেছিলেন, আহলে হাদিস ভাইরা যখন 3 জন বন্দুকধারী তাকে মারতে গেছেন, আকরাম খাঁ ধমক দেওয়া, এই থামো, এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি, আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ? শুনে রাখো, আমার দেহ থেকে যত কোনা রক্ত বের হবে উপমহাদেশে তত আক্রম খাঁ তৈরি হবে। মারতে পারেনি। আহলে হাদিসরা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে, সাহিত্যের নেতৃত্ব দিয়েছে, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আহলে হাদিসরা শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে আমি খুশি হয়েছি যে ধর্ম উপদেষ্টা প্রফেসর খালেদ হোসাইন 14 সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল, তিনি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়া পরিদর্শনে গেছিলেন। আমি ওই অনুষ্ঠানে ছিলাম। কথাগুলো বলেছেন খুব সুন্দর, যে যখন আগাছা তৈরি হয়, যখন শরীয়তের পরগাছা তৈরি হয়, অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে। এত ভালো লাগছে বক্তব্য শুনে, যে বক্তব্যটা আমাদের বক্তব্য, অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন। তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড়, তিনিও জানেন, শিক্ষিত মানুষ, আমি তাকে পছন্দ করি। তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা সানাউল্লাহ মিরতাশারী রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ। আমি তো আশ্চর্য হয়েছি।
টস করে নামগুলো বলছেন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, আল্লামা ডক্টর বারি রাহিমাহুল্লাহ, তিনি এইভাবে কথা বলছেন। আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারা দেশের মুসলিম। দেখতে চাই না? ভাই, আহলে হাদিসরা কি অপরাধ করেছে? তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে? শোনো, এই কাজটা করতে যেও না। যদি স্বাধীনতা রক্ষা করতে চাও, আহলে হাদিসদের লাগবে আহলে হাদিসদেরকে। আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই, মাহফুজ আলম। চিনেন আপনারা? আমরা কাজের বেলায় কাজ করি, এটা মনে রাখেন। অতএব ওই চিন্তা করেন না যে আহলে হাদিসদের উপরে অত্যাচার করে এই আমিন বলা, রফুল আয়দান করা, সহি আকীদায় সহি তরিকায় সালাত আদায় করা, এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেব, এটা স্বপ্নই থাকবে, বাস্তবায়ন হবে না কোনোদিন ইনশাআল্লাহ। বরং স্বাধীনতা 3 বার আসলো, 24-এ হয়েছে, আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে, যখন ধর্মের নামে যারা পেটপুজারি ব্যবসায়ী, এদের স্থান বাংলার বুকে হবে না ইনশাআল্লাহ। তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে, কোটি কোটি মানুষের ঈমান চুরি করছো, ঈমান হরণ করছো। এই ফালতু ব্যবসা আর চলবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। ছাত্র জনতাকে বলবো, এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। তোমরা ঐক্যবদ্ধ থাকো, জাতি ঐক্যবদ্ধ এখনো আছে। ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি, নিবেও না কোনোদিন। আপোষ করেছিল শেখ মুজিবুর রহমান, ভারতই তাকে ধ্বংস করেছে। এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত, মনে রেখো। জোর করে ক্ষমতায় রেখেছিল মোদি কসাই, এই শয়তানটা রেখে এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে মোদি কসাই, হাসিনাকে ধ্বংস করেছে মোদি কসাই, বাংলাদেশকে ধ্বংস করেছে মোদি কসাই বাপের মতো। আহলে হাদিসরা জায়গায় কথা বলে। ছাত্র জনতা ভাই, আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে? যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা, প্রকাশ পায়নি? ইস্কনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মারলো। ভাই, ভুল হয়েছে আমাদের।